অনার্সে ভর্তির রেজাল্টই দিয়ে দিয়েছে। তুমি কি অনার্সে ভর্তির রেজাল্টে চান্স পেয়েছো? প্রথম মেধা তালিকায় যদি চান্স পেয়ে থাকো, এখন তোমার করণীয় কি? এখনই কিন্তু তোমার মেইন কাজটি করণীয়। এই কাজটি না করলে তুমি ভর্তি হতে পারবে না। কি করতে হবে সেটি ভিডিওতে জানতে পারবে। যেমন এখানে একটি নোটিশ প্রকাশ পেয়েছে, এটি 3 তারিখে পেয়েছে। আজকেই কিন্তু 3 তারিখ, তো আজকেই কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে। তো কি দিয়েছে দেখো, 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষর স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। তো এখানে কি বলা হয়েছে সেটা আমি সংক্ষেপে তোমাদেরকে বলি প্রথমে। তো এখানে বলা হয়েছে কিভাবে তুমি রেজাল্টটি দেখতে পারবে, SMS এর মাধ্যমে তুমি দেখতে পারবে। আর যদি রেজাল্ট না দেখতে পারো, তুমি কমেন্টে তোমার রোল নম্বরটি লিখতে পারো, তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো। শুধু রোল নম্বর দিলেই হবে, তোমার রেজাল্টটি আমি জানিয়ে দিতে পারবো। আর যদি দেখতে পারো তুমি চান্স পেয়েছো কিনা, অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে। তো এখানে আরেকটি কথা বলছে যে অ্যাডমিশন রেজাল্ট কীভাবে দেখতে পারবে। অনার্স টাইপ করে কিন্তু অ্যাডমিশন টেস্ট রেজাল্ট তুমি দেখতে পারবে ওয়েবসাইটে গিয়ে। যেমন আমি ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখাই দিচ্ছি। যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট যদি এখানে ক্লিক করো, এই যে ওয়েবসাইটে আসার পরে, তাহলে কিন্তু তুমি রেজাল্টটি দেখতে পারবে। তো এখানে আরও একটি কথা বলছে, যারা 2024-25 বর্ষের শিক্ষাবর্ষের কোনো একটি কলেজে তুমি ভর্তি হয়ে আসো, অন্য একটি কলেজে ভর্তি হয়ে গেছো, অথবা তুমি ফার্স্ট ইয়ারে পড়তেছো, তোমরা এখন চাচ্ছো, আবার তুমি পরীক্ষা দিচ্ছ, প্রথম মেধা তালিকায় এখন চান্স পাইছো। আগে কিন্তু তোমাদের আগের যে পরীক্ষাটা ছিল, আগে যে ভর্তি হয়েছে তুমি, সেটি কিন্তু আগে ক্যান্সেল করতে হবে। সেই কথাটি এখানে বলছে যে 13 মে 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। তুমি মনে করো একটি কলেজে আছো, 1 বছর গ্যাপ দিয়ে আবার এখন বর্তমানে তুমি আবার 25-26 শিক্ষাবর্ষে ভর্তি হতে চাচ্ছ, তাহলে তোমার হচ্ছে আগেরটি বাদ দিতে হবে। 13 তারিখের ভিতরে কিন্তু 13 মের ভিতরে কিন্তু ভর্তিটি ক্যান্সেল করতে হবে আগেরটি, এবং বর্তমানেরটি আবার রাখতে হবে। তারপরে আবার তুমি ভর্তি হতে পারবে। এবং এখানে আরেকটি কথা বলছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে, তুমি যে বিষয় নিয়ে চান্স পেয়েছো এটি যদি তুমি পরিবর্তন করতে চাও, তাহলে অবশ্যই তোমার যে ফর্মটি এখন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবে, সেখানে EX অপশনে সিলেক্ট করতে হবে। EX অপশনে সিলেক্ট করার পরে তারপরে কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে। এবং তারা দেখবে যদি তাদের শূন্য আসন থাকে, মানে সেখানে যদি খালি থাকে আসন, যে সাবজেক্টটি তুমি দিতে চাচ্ছ সেটা যদি খালি থাকে, তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারবে। এটা তাদের উপর নির্ভর করে, কারণ এখানে যদি তাদের পূরণ হয়ে যায় সাবজেক্টের কোঠা, তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এক কথা হচ্ছে, তুমি যে সাবজেক্টটি দিতে চাচ্ছ, পরিবর্তন করতে চাচ্ছ, সেটি যদি তাদের কাছে কোঠা খালি থাকে, তাহলে তুমি সেখানে পরিবর্তন করে যাইতে পারবে। সে কারণে কিন্তু এই যে এখন বর্তমানে চূড়ান্ত ভর্তি ফর্ম এটি পূরণ করতে হবে, ES অপশন ক্লিক করতে হবে। এখন চূড়ান্ত ভর্তি ফর্ম কোথায় পাবে সেটি দেখাই। এই যে প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। কি কি তোমাদের করতে হবে দেখো, এখানে বলা আছে। এখানে আমি আগে পড়ছি, সে কারণে আমি তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। যেমন এই যে ওয়েবসাইটটি দিছে, এই ওয়েবসাইটের উপরে তোমাদের চলে যেতে হবে। যেমন www.nu.ac.bd/admission। এখানে যদি তোমরা ক্লিক করে আসো, তোমার মোবাইল দিয়ে কিন্তু তুমি এটি ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে তুমি একটি ভর্তি ফর্ম পাবে, এটি প্রিন্ট দিয়ে PDF কপি সংগ্রহ করতে হবে তোমাকে। ঠিক আছে, প্রিন্ট দিতে হবে। এবং এখানে যে লগ ইনের উপরে ক্লিক করবে, প্রথম অ্যাপ্লিকেশন লগ ইনের উপরে ক্লিক করবে এবং অনার্স লগ ইন নামে অপশন পাবে, দেখাই দিই। এখানে আসার পরে অ্যাডমিশন লগ ইন এখানে ক্লিক করবে, এবং এখানে দেখবে অনার্স লগ ইন নামে একটি অপশন আছে। যেমন ডিগ্রি পাস লগ ইন, এখানে অনার্স পাস লগ ইন তুমি লেখা পাবে এই অপশনটার ভিতরেই। এখানে তুমি ক্লিক করে সে অপশনটি আবার আনতে পারবে, প্রিন্টটি দিতে পারবে। এটি 5/5/2026 তোমার ওই অপশনটি এখানে ইনেবল হবে। তো এই 5/5/2026 থেকে 17/5/2026 এর ভিতরে কিন্তু তোমার এই যে অনার্স লগ ইনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম তোমার ডাউনলোড করতে হবে। কীভাবে তুমি ডাউনলোড করবে এটি না পারলে আমি সেটি নিয়ে ভিডিও দেবো, সেটি আমি তোমাদেরকে দেখাই দেবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই প্রথমটি কর্মিক নম্বর 1, এটি কিন্তু তোমাদের করণীয়। ঠিক আছে, এটি হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম তোমার ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট দিয়ে নিতে হবে। তুমি মোবাইল দিয়ে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে তুমি প্রিন্ট দিয়ে নিতে পারবে। কর্মিক নম্বর 2, এখানে আছে পরীক্ষার্থীর চূড়ান্ত ভর্তি ফর্ম সহ। তুমি যে ভর্তি ফর্মটি চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করবে সেটি সহ তুমি পূরণ করে এটি সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা, 1130 টাকা কলেজে জমা দিতে হবে। তুমি কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি জমা দিতে পারো, অথবা সরাসরি যেয়ে জমা দিতে পারো। তা আমি বলবো তুমি সরাসরি গিয়ে জমা দেওয়া হবে। কারণ হচ্ছে তুমি যদি
1130 টাকা জমা দাও, তারপরও কিন্তু তোমার যে অনলাইনে ভর্তি ফর্ম, চূড়ান্ত ভর্তি ফর্ম, এটা তোমার জমা দিতেই হবে। তার মানে তুমি সেখানে যাইয়ে যদি ভর্তি ফর্মটি জমা দাও এবং টাকাটি জমা দাও, তাহলে তোমার কনফার্ম ভালো হলো। সে কারণে আমি বলবো তুমি সরাসরি গিয়ে তারপরে টাকাটি, রেজিস্ট্রেশন ফি এবং চূড়ান্ত ভর্তি ফর্ম এটা জমা দেবে। এই যে চূড়ান্ত ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফি, ভর্তি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 6/5/2026 থেকে 18/5/2026 তারিখ। এর ভিতরে কিন্তু তোমাদের টাকাটি জমা দিতে হবে এবং পিডিএফ ডাউনলোড করতে হবে 5/5/2026 থেকে 17/5/2026-এ। ঠিক আছে? এবং এই যে কর্মিক নম্বর 3 এবং 4, এটি তোমাদের করণীয় না, এটি হচ্ছে কলেজের করণীয়। কলেজ কি করবে? কলেজ করতে তুমি যে টাকাটি জমা দেবে, এই যে 3 নম্বর যেটা বলা আছে, তুমি যে টাকাটি এবং চূড়ান্ত ভর্তি ফর্ম জমা দেবে, সেটি কলেজে যাচাই বাছাই করবে, মানে চূড়ান্ত নিশ্চয়ন করবে যে ভর্তি নিশ্চয়ন করবে এবং তথ্য এবং ছবি যদি কোনো ভুল থাকে সেটা তোমাদেরকে জানিয়ে তারা, সেটি লিখিতভাবে তোমরা আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবে যদি ভুল থাকে। অবশ্যই তুমি ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে চেক করে তারপর নেবে। এবং এই যে টাকাটি তুমি দেবে 1130 টাকা, এইটা কিন্তু আবার তারা উপরে ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের কাছে পাঠিয়ে দেবে। তো কীভাবে ডাউনলোড তারা পাঠাবে? এডমিশন পেমেন্ট ইনফোতে অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং পে স্লিপে এত শিক্ষা, এটি তোমাদের কাজ না, এটি হচ্ছে কলেজের কাজ। যারা প্রথম মেধা তালিকায় চান্স পাও নাই, তোমাদের কিন্তু আরও 2-3টি অপশন আছে, আবারও এই মেধা তালিকা দেবে, তোমরা সেখানে আবারও আবেদন করতে পারবে। আশা করি এখানে তোমরা অ্যাপ্লিকেশনের এখানে কিন্তু অনার্স লগ ইন নামে অপশনটি পাই যাবা। এটা 5 তারিখে এখানে ছেড়ে দেবে তারা, ঠিক আছে? তারপরে তুমি এখান থেকে তোমার ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই আমাদের অ্যাডমিশনস অফ ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।